সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক। সেই মহান রবের প্রশংসা করি যিনি তার দেওয়া হিদায়াতের বাণী আল কোরআনের 102 নম্বর সূরা সূরাতুত তাকাসুর এর এই দার্সে আজকে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী মানবতার আলোর দিশারি রাহমাতাল লিল আলামিন, যার পরবর্তীতে আর কোনো নবী নেই, সে নবীর উপর দুরুদ ও সালাম পড়ে বলুন সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমরা আজকে তিলাওয়াত করেছি সূরাতুত তাকাসুর থেকে। এই সূরার নাম হচ্ছে তাকাসুর। আরবিতে শব্দটা হচ্ছে কাসির। কাসির মানে হচ্ছে বেশি, কোনো কিছু বেশি হওয়া, আর তার বিপরীত হচ্ছে কলিল। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা বেশি বেশি কাঁদো, কম কম হাসো। ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বেশি কম হাসো আর বেশি কাঁদো। কাসির মানে হচ্ছে বেশি। আর কোনো কিছুর উপর বেশি হয়ে যাওয়া, যে প্রতিযোগিতা করা, একজনের থেকে একজন বেশি করা, কে কার থেকে বেশি করতে পারে, এটা ভাবে তাফাউল থেকে এসেছে। দুইজনের মধ্যে প্রতিযোগিতা করা, পরস্পর আলোচনা করা। যেমন সবরের ব্যাপার হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, যে দুইজন প্রতিযোগিতা করা, প্র্যাকটিস করা, কে কার থেকে বেশি সবর করতে পারে। তেমনইভাবে দুইজনের মধ্যে, অনেক লোকের মধ্যে বা হিংসে করে একজনের থেকে একজন বেশি কামনা করার নাম হচ্ছে তাকাসুর। যে ওই ব্যক্তি আমার থেকে সুন্দর, আমি তার থেকে সুন্দর হব, তার শক্তি আমার থেকে বেশি, আমি তার থেকে বেশি শক্তিশালী হব, সেই ব্যক্তি আমার থেকে ধনে সম্পদের মালিক বেশি, আমি তার থেকে বেশি সম্পদের মালিক হব। এই রকম প্রতিযোগিতা করা, অমুকের থেকে আমি বেশি হব, হিংসা করা, এই শব্দের অর্থ হচ্ছে তাকাসুর। পরস্পর থেকে বেশি কামনা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহকুম। আল্লাহ শব্দের অর্থ যেই প্রতিযোগিতা করা, আর তাকাসুর বেশি প্রাচুর্যের জন্য, বেশি সম্পদের জন্য। আল্লাহকুমুত তাকাসুর বেশি বেশি প্রাচুর্য লাভের প্রতিযোগিতা। আল্লাহ মানে হচ্ছে মানুষকে ব্যস্ত রেখে দিয়েছে, মোহগ্রস্ত করে রেখেছে, অগ্রাহ্য করে রেখেছে। মানুষ এই সম্পদের কার থেকে বেশি হবে, এই জিনিসের লোভে পড়ে আসল জিনিস যে তার রবের স্মরণে সে কি করে, তার রব তাকে কি কি নিয়ামত দিয়েছে, নিয়ামত থেকে ভুলে গিয়ে সে কিভাবে নিজেকে পিছনের দিকে ফেলে রেখেছে, তার এই কথাটা সেই ভুলেই গিয়েছে। এইভাবে ভুলে যাওয়ার নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহকুমুত তাকাসুর। ও মানুষেরা, তোমরা কার থেকে কে বেশি সম্পদের মালিক হবে, এই প্রতিযোগিতা করতে গিয়ে, এই মোহে পড়ে, এই লোভে পড়ে, এই ধরনের কাজে ব্যস্ত হয়ে তোমরা কিন্তু আসলেই মোহগ্রস্ত হয়ে গেছো। তোমরা এক ধরনের নেশাগ্রস্ত হয়ে গেছো। সম্পদের লোভে তোমরা এই দিকেই চলে গেছো, বাট তোমাদের আসল জিনিস সেটা ভুলে গিয়েছো। আমাদের অনেক সময় যারা বিভিন্নভাবে মানুষদেরকে প্রতারিত করে, তখন এমন চমকপ্রদ কিছু কথা আপনার সামনে বলবে, আপনি ওই কথার মোহে পড়ে তার খুব নিম্নমানের জিনিসগুলো কিনতে আপনি বাধ্য হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের অবস্থাও ঠিক এমন। সম্পদের লোভে পড়ে কার থেকে কে বেশি করবে, কে কার থেকে বেশি সম্পদশালী হবে, কে কার থেকে বেশি প্রসারিত বা প্রসিদ্ধ হবে, এই লোভে পড়ে
এই প্রতিযোগিতায় পড়ে মানুষ ব্যস্ত হয়ে গিয়েছে। হাত্তা জুরতুমুল মাকাবির, এই ব্যস্ততা, এই মোহগ্রস্ততা মানুষদেরকে কবর পর্যন্ত পৌঁছায় দেয়। বনি আদমের লোভ কখনোই শেষ হয় না। বনি আদম শব্দের অর্থ হচ্ছে আদমের সন্তান। আদমের সন্তানদেরকে কেউ যদি কিছু একটা দেয়, সে মনে করে আমার যদি আরো একটা থাকতো তাহলে আরো ভালো হতো। যদি দুইটা হয়, বলে যে আরো দুইটা যদি থাকতো তাহলে আরো ভালো হতো। হাদিসে এসেছে যে বনি আদমকে যদি একটি স্বর্ণের উপত্যকা দেওয়া হয়, সে মনে করবে যে আমাকে যদি আরো একটু উপত্যকা দিত তাহলে আরো কত ভালো হতো। এই লোভে পড়ে, এই ব্যস্ততায় পড়ে মানুষ তার আসল জিনিসটা ভুলে গেছে। আল্লাহ বলেন এই কবর পর্যন্ত পৌঁছা পর্যন্ত তার এই লোভ, এই মোহগ্রস্ততা, এই ব্যস্ততা, এই আশঙ্কা, এই ধরনের একটা ব্যস্ততার মধ্যে তার জীবন পার হয়ে যায়। কাল্লা, আল্লাহ বলেন তোমরা যে ব্যস্ততায় পড়ে আছো এটা একদম ঠিক না। কাল্লা, কখনো নয়। তোমাদের কাজটা, তোমরা যেই কাজে পড়ে আছো, যেইভাবে ব্যস্ত হয়ে আছো, যেইভাবে তোমরা নিজেদেরকে মহাগ্রস্ত করে রেখেছো, এটা একদম ঠিক নয়। সাউফা তা'লামুন। সাউফ শব্দের অর্থ হচ্ছে অচিরেই, খুব তাড়াতাড়ি, এই কিছুক্ষণ পরে, কিছুদিনের মধ্যেই, অচিরেই তুমি জানতে পারবে। তা'লামুন, তোমরা বুঝতে পারবে তোমাদের এই ব্যস্ত থাকা, এই মোহগ্রস্ত থাকা, এই সম্পদের পিছনে পড়ে থাকা, এইভাবে কার থেকে কে বেশি সম্পদশালী হবে, কে অমুক গোত্র থেকে আমাদের গোত্র বড়, তোমাদের বাড়ির লোকের থেকে আমাদের বাড়ির শক্তি বেশি, এই ব্যস্ততায় থেকে প্রতিযোগিতায় করে যে তোমরা জীবন পার করতেছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের এই চিন্তা ভাবনা, এই কাজ মোটেই ঠিক নয়। তোমরা অচিরেই তা জানতে পারবে। সুম্মা, আল্লাহ বলেন আমি আবার বলতেছি, কাল্লা সাউফা তা'লামুন, তোমরা যে ব্যস্ততায় পড়ে আছো এটা মোটেই ঠিক নয়। অচিরেই তোমরা জানতে পারবে, অচিরেই তোমরা বুঝতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আল্লাহ বলেন কখনোই তোমাদের ওই ব্যস্ত থাকার ব্যাপারে এটা ঠিক নয়। লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা সরাসরি সঠিকভাবে নিশ্চিতভাবে তোমাদের ইলম থাকতো, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারতে যে এটা ঠিক নয়। লাতারাউন্নাল জাহিম, যারা এই ব্যস্তই পড়ে নিজেদের আসল উদ্দেশ্যই বলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করে বলেছেন যে আমি জিন এবং মানুষদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার কাছে নতি স্বীকার করার জন্য, আমার শুকরিয়া জ্ঞাপন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই শুকরিয়া জ্ঞাপন করবে না, যারা আল্লাহর ইবাদতে, বান্দিগিতে, আল্লাহর দাসত্বে নিজের জীবন পার করবে না, যারা নিজেকে বড় মনে করে অহংকার করবে, যারা সম্পদের মোহে পড়ে নিজেকে অন্যদিকে ব্যস্ত রাখবে, যারা নিজে অন্য থেকে বড় দাবি করে সব সময় জীবন পার করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাতারাউন্না, অবশ্যই এই লোকদেরকে দেখানো হবে আল জাহিম, জাহান্নামকে। হাদিসে এসেছে যারা ঈমানদার তাদেরকে জাহান্নাম দেখায় বলবে যে দেখো তুমি যে ঈমানের কারণে, আমলের কারণে, তুমি তোমার জীবনে কষ্ট করার কারণে, আল্লাহর দাসত্ব করার কারণে, নিজের স্বাধীনতাকে বিসর্জন করার কারণে তুমি যে কষ্ট করেছো, দেখো তোমার এই জাহান্নামের জন্যই তো, এই জাহান্নামটা তোমারই হইতে পারত, শুধু তোমাকে আল্লাহ দয়া করে এখান থেকে মাফ করে দিয়ে জান্নাতে পাঠাই দিয়েছে। সুবহানাল্লাহ। আর যারা মোহে পড়ে সম্পদের কিংবা অহংকারের কিংবা প্রাচুর্যের কিংবা সন্তানের কিংবা সৌন্দর্যের এই মোহে পড়ে যারা জীবনকে এইভাবে অতিবাহিত করে আল্লাহর দাসত্ব থেকে নিজেকে ফিরিয়ে রেখেছে,
মুখ ফিরিয়ে রেখেছে, আল্লাহর হুকুম থেকে সে সরে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জাহান্নাম তারে সেদিন সরাসরি দেখানো হবে। সে বুঝবে, হায় হায়, জীবনটা আমি কিভাবে অতিবাহিত করেছি, কতই না সুযোগ ছিল এই জাহান্নাম থেকে বাঁচার, আমার পাশের লোকটি বেঁচে গেছে, আমি বাঁচতে পারলাম না। আমারই ভাই, আমারই আত্মীয়, আমারই পিতা কিংবা আমারই সন্তান, সে বুঝেছে, সে নিজেকে মোহগ্রস্ত করেনি, সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করেছে। কিন্তু এই লোক যখন জাহান্নামে যাবে, আল্লাহ বলেন তারে সে জাহান্নামে নিক্ষেপ করে তারে বোঝানো হবে যে তুমি যে মোহগ্রস্ত ছিলে আসলে মোটেই ঠিক ছিল না সেটা। লাতারাউন্নাল জাহিম। আবার আল্লাহ বলতেছেন সুম্মা, আমি আবার বলতেছি, আল্লাহ আবার স্মরণ করাই দিচ্ছেন, লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, সে সরাসরি তার নিশ্চিত জ্ঞানে সে চাক্ষুষভাবে সেদিন বুঝতে পারবে যে তার মোহগ্রস্ত থাকা মোটেই ঠিক হয়নি, সে মোটেই ভালো কাজ করেনি। সে দেখতে পাবে নিশ্চিতভাবে তার জীবন সে যে কাজে অতিবাহিত করেছে, আল্লাহর গোলামি থেকে সে যেভাবে নিজেকে সরিয়ে রেখেছে, এটা মোটেই ঠিক হয় নাই। সে সেদিন চাক্ষুষভাবে, প্রমাণিতভাবে, সরাসরি, দৃঢ়ভাবে সে বুঝতে পারবে, সে জানতে পারবে তার এই মোহগ্রস্তটা মোটেই ঠিক হয়নি তার জন্য। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা, আল্লাহ বলেন আমি আবার বলতেছি, আবার স্মরণ করাই দিচ্ছি, ও মানুষেরা তোমরা একটু দেখো, লাতাসআলুন্না ইয়াউমাইযিন, সাআলা মানে হচ্ছে জিজ্ঞেস করা, কোনো কিছু সম্পর্কে অবহিত হওয়া। আল্লাহ বলেন লাতাসআলুন্না, তোমাদেরকে অবশ্য জিজ্ঞাসা করা হবে, তোমাদের থেকে জানতে চাওয়া হবে, তোমাদেরকে সেদিন ধরা হবে এবং কফিয়ত নেওয়া হবে যে তোমরা কি করেছো। লাতাসআলুন্না, তোমাদেরকে সেদিন ধরা হবে, জিজ্ঞাসা করা হবে, তোমাদের থেকে সেই জেরা করে তোমাদের সব কিছু জানা হবে। ইয়াউমাইজিন, সেদিন আনিন নাইম, আল্লাহ যে তোমার নিয়ামতগুলো করেছে, আল্লাহ তোমার প্রতি কত অনুগ্রহ করেছে, আল্লাহ তোমার প্রতি জীবনের কত কিছু তোমাকে দিয়েছে, সব কিছু সম্পর্কে সেদিন তোমাকে ধরা হবে, জানা হবে, তোমার জিজ্ঞাসা করা হবে। এই আয়াত যখন নাজিল হয়, সাহাবীরা রাসূলুল্লাহকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মাত্র দুইটা সাউদাইনের মধ্যে আছি, সাউদ, আসওয়াদ, এর অর্থ হচ্ছে কালো, যে আল্লাহ আমরা তো কালো খেজুর, এই অল্প কিছুর মধ্যে আমরা জীবন অতিবাহিত হয়, এই সম্পর্কেও কি আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, এই সম্পর্কেও তোমার জিজ্ঞেস করা হবে, কারণ তুমি যে খেজুরটি খাচ্ছ এটা কি হালাল নাকি হারাম? খেজুর তো আল্লাহ তৈরি করেছেন হালাল ভাবে, কিন্তু তুমি উপার্জনটা করছো কিভাবে, কার খেজুর নিয়ে খেয়ে ফেলছো? আল্লাহু আকবার। এমনকি সেদিন মানুষদেরকে জিজ্ঞাসা করা হবে তার প্রতিটি বিষয়, প্রতিটি কাজ, প্রতিটি সময় কিভাবে সে অতিবাহিত করেছে। আমাদেরকে আল্লাহ কত নিয়ামত রাজি করেছেন। বান্দা, সূরা ইব্রাহিমে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করাই দিচ্ছেন যে বান্দাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি যদি আমার নিয়ামতগুলোকে গণতে থাকো, তুমি কখনোই আমার নিয়ামতকে গণে শেষ করতে পারবে না। আমরা শুধু, আল্লাহ আমাদের এই চোখের কোনায় দুইটি চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে যে আমরা কত নিয়ামত পেয়েছি, যার চোখ নাই সে ঠিকই বুঝতে পারে। যে ব্যক্তি কানে শুনে না, মানুষ তারে নিয়ে কত হাসাহাসি করে। আর দুইটি কান আমরা কিন্তু একদম নাছে, আমরা কখনোই আল্লাহর কাছে বলি না যে আল্লাহ আমাদেরকে দুইটি কান দেন, আমরা এইভাবে শুনতে পারবো। অথচ আল্লাহ আমাদের অতি অনুগ্রহ করে, কত সুন্দর করে, কত মানে নিখুঁতভাবে আমাদের উপর এটা স্থাপন করে দিয়েছেন। এই কানটা যদি আমাদের পেটের মধ্যে দিয়ে দিত তাহলে কেমন হতো? সারাদিন পেটটা খুলে রাখতে হইতো যে কে কি বলে এটা শুনতে পাবো। কি নিখুঁত তৈরি আল্লাহ, এই সব আল্লাহর নিয়ামত। তিনি আমাদের যে অন্তঃকরণ দিয়েছেন, দেখেন আপনি একটা জিনিস শুনলেই বুঝতে পারেন যে এটা কি আমার জন্য ভালো না খারাপ, আপনি অনুধাবন করে ফেলতে পারেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভালোবাসা আপনার সন্তানের প্রতি দেখেন, আপনার মনের ভিতরে কিভাবে আল্লাহ তৈরি করে দিয়েছেন। যদি এই ভালোবাসার নাম তৈরি করতে আপনি যাযাবর হয়ে ঘুরতেন, রাস্তায় রাস্তায় ঘুরতেন, কুকুরের মতো ঘুরতেন। কুকুর কিছুদিন বাচ্চার প্রতি একটু মায়া থাকে, দুধ খাওয়ায়, এরপর আর খবরে রাখে না। অথচ আপনার ভিতরে, আমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি মায়া মহব্বত দিয়ে দিয়েছে, মৃত্যু পর্যন্ত আমার সন্তানের জন্য আমার জীবন অতিবাহিত করে দিতে পারি, বিসর্জন পর্যন্ত দিতে পারি। এই সব কি আল্লাহর নিয়ামত নয়? কত প্রাণী আছে যে তার যে সঙ্গী বা সঙ্গিনী খবর রাখে না, অথচ আমাদেরকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মায়া মহব্বত করে স্বামী স্ত্রীর ভালোবাসা তৈরি করে দিয়েছেন। যে মেয়েটিকে আপনি দীর্ঘ 30 বছর দেখেনই না, তার প্রতি মুহূর্তের মধ্যে আপনার সাথে কি একটা সম্পর্ক তৈরি করে দিয়েছেন। দুইজনের ভালোবাসা, দুইজনের এক চিন্তা, দুইজনের সাথে এক বসবাস, একই ধরনের। আল্লাহু আকবার। চিন্তা করতে পারেন না, একটা আপনি যদি চিন্তা করেন আমার থেকে আপনি আরো ভালো বুঝবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি যে তোমাদের প্রতি এই নিয়ামতগুলো করেছি, অচিরেই সেই দিন, কিয়ামতের দিন, বিচারের দিন আমি সব কিছু সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করব। কি করেছো আমার নিয়ামত পেয়ে? আমার নিয়ামতের শুকরিয়া কেমন করেছো, কেমন ভাবে আদায় করেছো? এই জন্যই দোয়ায় কুনুতের মধ্যে বলে যে আল্লাহুম্মা, যে হে আল্লাহ, আমরা কিন্তু আপনার কুফরি করি না, আপনার শুকরিয়া জ্ঞাপন করি। কুনুত মানে হচ্ছে আপনি অনুগত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ণা দিলেন যে আল্লাহ, আপনি আমাদের প্রতি কত নিয়ামত করেছেন, অথচ আমরা কিন্তু এখন স্বীকারোক্তি দিচ্ছি আমরা কখনোই আপনার কুফরি করব না, বরং সব সময় আপনার শুকরিয়া জ্ঞাপন করব। সাইয়েদ আল ইস্তিগফারও একই কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যে আমরা সেদিন বলি, সাইয়েদ আল ইস্তিগফারও বলে যে আল্লাহ, আপনি আমাদের প্রতি নিয়ামত করেছেন, আমরা আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করি, আমরা অপরাধ স্বীকার করে নিচ্ছি। এইভাবে যদি আপনি নিজের অপরাধগুলো স্বীকার করে আল্লাহর কাছে ধর্ণা দেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে, আপনাকে, সবাইকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন। আল্লাহ তার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক আমাদেরকে দান করেন। আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা